তো চলো আজকে একটু বেড়াচাপাই যাচ্ছি। কেননা গাড়িটার ব্যাটারিটা একটু ডেড হয়ে গেছে, একটু না পুরোটাই ডেড হয়ে গেছে। তো ওটা আর নতুন লাগানোর জন্য বেড়াচাপাতে যাচ্ছি। এখন কি কোম্পানির কি ভালো হবে সেটা বুঝতে পারছি না। শোরুমে গিয়ে কথা বলবো আকাশদার সাথে। সরি, আকাশ না, অন্য হচ্ছে সাগরদা, আমার বলা ভুল হয়ে গেছে। তো আগে যাই, তারপরে কি কোম্পানির বলে দেখি, সেটা তারপরে নেব। ওর সাথে আমার কথা হয়েছে ফোনে, ও আমাকে বললো যে এক্সাইটের ব্যাটারিটা ভালো হবে, কারণ এক্সাইট নাকি 2 বছর ওয়ারেন্টি দিচ্ছে। আর অ্যামাউন্টের কথা আমি জিজ্ঞাসা করিনি, ও বলিনি বলে। আরে ওভারটেক করছে, দেখো এইসব কারণেই তো রোডে অ্যাক্সিডেন্টটা ঘটে না। তো সামনে কুণালদের বাড়িতে কুণাল আছে আর পল্টন আছে, তো ওরা হয়তো বেরিয়ে গেছে কিনা তাও আমি জানি না, হয়তো সামনে দেখছি ওদেরকে। তো চলো, আর গাড়ি দেখছি একটু রেসটা হাই হয়ে যাচ্ছে। তো আসার পথে হয়তো ওর শোরুমেও যাবো, শোরুমে গিয়ে কথাবার্তা বলে দেখবো কী সমস্যা না সমস্যা হচ্ছে। তো যতক্ষণ ব্যাটারিটা না পাল্টাচ্ছি ততক্ষণ কিছু বুঝতে পারছি না গাড়ির ভিতরে কী সমস্যা। অনেক রকম সেন্সর কাজ করছে না, যেমন এখন ধাক্কা মেরে স্টার্ট দিয়েছি বলে এবিএসের লাইটটা জ্বলছে, ঠিক আছে। তো ধাক্কা মেরে স্টার্ট দিলে এবিএসের লাইটটা এই চালু হয়ে যায়, এই যে চালু হয়ে গেছে। তো এরকম অনেক সেন্সারই কাজ করছে না হয়তো। তো সামনে হয়তো শো করছে বলে এটা আমরা বুঝতে পারছি, বা আমি বুঝতে পারছি যে এবিএস সেন্সার কাজ করছে না, কিন্তু এবিএস কাজ করছে যেটুকু দেখলাম। লাইটটা শো হচ্ছে কিন্তু এবিএস ঠিক কাজ করছে। গাড়ি ফুল সার্ভিস করার পরে সেরকমভাবে গাড়ি চালানো পড়েনি। এই জায়গাটা বেশ সুন্দর লাগে, মিন্টুতে গাছগুলোর জন্য। আর আগে আমাদের এই ঢাকি রোডে পুরো সাইডেই গাছ ছিল, 2 সাইড দিয়ে পুরো ছাওয়া থাকতো এরকম। তো এখন সেটা আর ইতিহাস হয়ে গেছে, রোড হওয়ার জন্য কেটে দিয়েছিল গাছগুলো। শুনছিলাম এখানে নাকি ডবল রোড হবে। ঠিক এরকম, এই যে দুপাশের গাছ দেখছো না, ঠিক এরকম ছাওয়া ছিল আগে। আমাদের দিকটা পুরোটাই নেড়া করে দিয়েছে, মানে কিছুই আর নেই গাছ। তো মানুষ এখনও বুঝছে না গাছ জিনিসটা কি। বুঝে যাবে, আর 5-7 বছর আশা করি পরে বুঝে যাবে। যে বুঝবে সে যত্ন নেবে, সে গাছ রাখতে চাইবে, সে গাছ লাগাবে। বলবো শোরুমে চলে এসেছি, ডান সাইডে শোরুম। আগে যাই, সাগরদার সাথে কথা বলি। রোডওয়ালা থাকলে রেসটা বেড়ে যাচ্ছে, দেখছি একটু করা যায় কিনা। বলছে পিক আপ তার সমস্যা কমেছে এক দাগ কমে গেছে। হ্যাঁ কমে গেছে। আর এফআইটা চেক করে নিই একেবারে। তো এখন শোরুম থেকে বেরালাম, বেরিয়ে একটু কালিয়ানির দিকে যাচ্ছি। আমি গাড়ির টেবিএসগুলো চেক করে নিয়েছি, এবিএস এফআই দুটোই চেক করেছি। চেক করে নিয়ে
একটু মিস্ত্রিকে বললাম যাও তুমি চালিয়ে আসো, তারপরে আমি গেলাম ট্রায়াল দিতে একটু। তো দেখলাম ঠিক আছে সব কিছু। পিছনের ব্রেকটা একটু অসুবিধা হচ্ছে বলছে এবিএসটায়। তো বললো এখন তো একটা সমস্যা নেই। আর বললো এবিএস খারাপ হলে, আমি জিজ্ঞেস করলাম কত কী যাবে, বলছে 16,000 টাকা মতন চলে যাবে। তো আমি বললাম ঠিক আছে, সেটা পরে দেখছি। গাড়ি তো পুরো মাখনের মতনই চলছে, এখন দেখা যাক। চলে এসেছি দেগঙ্গা বাজার। চলো কালিয়ানি চলে এসেছি, ওরা ঢুকে গেছে। এক কাপ করে চা খাবো, খেয়ে বেরিয়ে যাবো। গাড়ি সত্যি কথা বলতে অমায়িক মাখনের মতন চলছে, অমায়িক মাখন, কোনো প্রবলেম দেখাই দিচ্ছে না। আমি ভুল করলাম, পার হয়ে গেলে ভালো করতাম। অ্যাম্বুলেন্স আসছে।